সুদূর জঙ্গল মানুষের জন্য বিনা পয়সায় শান্তি ও মঙ্গল অনেক চিরজীবন ভুলিব না আমাদের জীবনে এই অজিফায় তোমার দিলের কালি এই নামাজ অজিফায় মুছে যাবে তোমার হবে दुबई में लोग ये चलो चलो जा बेटा बाग मारी है भाई শরীফের ইমাম এসেছে কার কাছে আবু জেলের হাতে কলেমা পড়া পাথর সিলসিলা এসেছে সে যে কামেল মুর্শিদ আল্লাহর ওলি সুফি আজান গাছি রহমতুল্লাহ জরুল সুবহানাল্লাহ কি আদেশের ছোলার বিনিময়ে তাকিয়ে দিত শক্তি দিয়ে আদেশের ছোলার বিনিময়ে তাকিয়ে দিত শক্তি দিয়ে কে রোজার মাসে উত্তরিতে কে আল্লাহর প্রেম সাগরে ডুবো দিয়ে ভাসি দিলেন জমিদারি কে ভালো ভুললে ওনার সাথে নিজের নামকে মিটিয়ে দিয়েছে কে ভালো ভুললায় ওনার সাথে নিজের নামকে মিটিয়ে দিয়েছে তুই বালিশে মাথায় হুজুরতের রাত কাটিয়েছে সে যে কামেল মুর্শিদ আল্লাহর সুফি আজান গাছি রহমতুল্লাহ সুবহানাল্লাহ এইরকম সাধনা সংগ্রাম এই দরবার যেই পাক পবিত্র দরবার যেই দরবারে আমরা যে আজকে এই জিয়ারত করলাম মাজার শরীফ জিয়ারত সম্পর্কে অনেক হাদিস অনেক আলোচনা মৌলানা সাহেবরা করেছে আমার ক্ষুদ্রতা জ্ঞানে একটু বলি সংক্ষিপ্ত বলি যে হযরত আবুল হাসান খেসালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমরা এই মাজার শরীফ জিয়ারত করার কত ফজিলত পেলাম কত সওয়াব পেলাম আমাদেরকে উপকার হলো আবুল হাসান খেসালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যারা আমার মাজার শরীফ জিয়ারত করবে যারা আমার মাজার শরীফ জিয়ারত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের গুনাহকে মাফ করে দিয়ে তাদের জন্য ওদেরকে আগুনকে হারাম করে দেবেন সুবহানাল্লাহ আর আমার দরবারে যারা গুনাহগার নফল নামাজ পড়বে আল্লাহ তাবারক ওয়া তাআলা আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিয়ে তাদের জন্য ওদেরকে আগুনকে হারাম করে দেবেন সুবহানাল্লাহ लास्ट लाइन
आगे 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 ठीक होता है অনেক আগে এইছি আমি ছুটে এইছি আবার করে নিবি বাস করে আবার পরে পরে কথা হবে ঘরে চলো দৌড়ো ঘরের কথা পরে হবে দৌড়ে গেল काम में जोने बोला जा काम में किसी चलते छुटे छुटे जान मेहरबानी করতে করতে বিস্কুট আছে কত থাকলে এসে আমরা যেরকম করে সবাই খাবো আমিও তো খবরদার খবরদার हाथी गनगन करे रुका बेटा लोग छुट्टी जमान बनेंगे तो खाद जमान पता नहीं पूरा मूल्य है कम मूल्य बाद की जरूर बारी है बड़ा गाड़ी जाम हो गया ये गाड़ी रुक के फिर दौड़ाएगा रेडी हो जा चलो 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 दौड़ाए तरफ दौड़ाए खबरदार खबरदार সবাই দড়ি সেই পড়তে পড়তে থাকুন তার ভিতরে খাবার পৌঁছানো দায়িত্ব ছিল না खेलो नहीं हम खेला ही ना নিজে এটা বলি हां দেখুন 17 অবস্থান করে একটা জরুরি কাজে অন্য জায়গায় চলে গেলেন বুঝলাম হয়ে গেল মানে আমার ঘরে খাবার পৌঁছানোর দায়িত্ব ছিল তারা তিনি পৌঁছাতে পারেনি যখন খেয়াল হলো তাড়াতাড়ি এসে দেখলেন যে মিলে আমার ঘরে খাবার পৌঁছানোর দায়িত্ব ছিল আমার এসে দেখলেন যেমন একটা ফল রয়েছে